আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 2 অনুশীলনী 2.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 24 এর কোশ্চেন নম্বর 3। এই কোশ্চেন নম্বর 3-এ ক থেকে উ পর্যন্ত সব অঙ্কগুলি একই নিয়মে, সুতরাং শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো, এখানে ক থেকে গ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে অথবা পূর্ণ সংখ্যা দেওয়া। এখানে দেখো, এই নম্বর ঘতে ভগ্নাংশ, উতে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে দেখো, নম্বর ক এর সমাধান করলে অনুরূপভাবে খ গ প্রত্যেকটি সমাধান করতে পারবে। তাহলে লিখি, নম্বর ক দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আছে 11:25 ডবল অনুপাত, এখানে শূন্যস্থান বা খালি ঘর অনুপাত 50, অর্থাৎ 11:25 ডবল ইম্পিটি 50 এটা দেওয়া আছে। দেখো এখানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ইতিপূর্বে বলেছি যে এভাবে দেওয়া থাকলে আমরা এভাবে পড়ে নিব। এখানে প্রথম রাশি সংক্ষিপ্ত লিখি 1 ম লিখে, প্রথম রাশি ইকুয়াল 11, দ্বিতীয় রাশি ইকুয়াল 25, তৃতীয় রাশি ইকুয়াল এখানে খালি ঘর, এবং চতুর্থ রাশি ইকুয়াল 50 এটা দেওয়া আছে। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এখানে অ দ্বিতীয় তৃতীয় অর্থাৎ দুটি একসাথে আছে, এভাবে মনে রাখতে পারি আমরা। তাহলে দেখো, এই যে সূত্রটি লিখেছি, এই সূত্রতে প্রথম রাশি কি, প্রথম রাশি হচ্ছে 11, অর্থাৎ এই মানগুলো আমরা বসিয়ে দেব। দেখো তাহলে কি লিখতে পারি, এটা আমরা জানি সূত্রে সরাসরি না লিখে অতএব দিয়ে প্রথমে এই সূত্রটি লিখে তারপর মান বসিয়ে দেব। আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। দেখো প্রথম রাশি কোনটা, এটা 11 গুণ চতুর্থ রাশি কোনটা, চতুর্থ রাশি এটা 50 ইকুয়াল দেই। দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি আছে 25 গুণ তৃতীয় রাশি কি, তৃতীয় রাশি আছে এখানে খালি ঘর, অর্থাৎ খালি ঘর সমান কত হবে সেটা। বা এখানে যেহেতু এই তৃতীয় রাশির মান দেওয়া নেই, এখানে আমরা শুধুমাত্র তৃতীয় রাশি লিখে রাখতে পারি। এখানে তৃতীয় রাশি এভাবে লিখে রাখতে পারি, আবার খালি ঘরও লিখতে পারি। এখন কি এই তৃতীয় রাশির মান বের হবে, তৃতীয় রাশির সাথে এই 25 কোনভাবে আছে, গুণ আকারে আছে, সুতরাং গুণের বিপরীতে আমরা জানি ভাগ। তাহলে আমরা এখানে কি করতে পারি, 25কে বাদ দিতে হলে উভয় পক্ষে 25 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই যে অংশটুকু তৃতীয় রাশি, এই রাইট সাইডটুকু আমরা লেফট সাইডে লিখবো, আবার লেফট সাইডটুকু রাইট সাইডে লিখবো। তাতেও লিখতে পারি, কিভাবে লিখি, বা তাহলে 25 গুণ এখানে তৃতীয় রাশি, এই তৃতীয় রাশি এই রাইট সাইডটুকু লেফট সাইডে লিখলাম ইকুয়াল এখানে 11 আছে ইন্টু 50 এটা। তাহলে কি করব, এই তৃতীয় রাশির মান বের করব, সুতরাং 25 দ্বারা কি করব, ভাগ করব, কারণ এটা গুণ আকারে আছে এটার সাথে, গুণের বিপরীত ভাগ। সুতরাং 25কে বাদ দিতে হলে 25 দ্বারাই ভাগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটি দ্বারা এখানে যদি আমি এইভাবে ভাগ করি, এখানেও ভাগ করি, তাহলেও অর্থাৎ এখানেও এই 25 লিখি বাই দিয়ে, তাতেও হবে। আবার সরাসরি আমরা এভাবেও লিখতে পারি। দেখো তৃতীয় রাশি, বা শুধু তৃতীয় রাশি লিখি, তৃতীয় রাশি সমান এই 11 গুণ, অর্থাৎ এই 11 গুণ হচ্ছে 50 বাই এই 25, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ উভয় পক্ষে 25 দ্বারা ভাগ করেছি। তাহলে কি হবে, এখানে আমরা সাইড নোট লিখে দেব সংক্ষিপ্তভাবে, উভয় পক্ষকে 25 দ্বারা কি করেছি, ভাগ করেছি। আমি সংক্ষিপ্ত লিখি, ভাগ করে লিখে দিই, উভয় পক্ষে 25 দ্বারা ভাগ করেছি। এখন এই 25 দিয়ে 50কে যদি ভাগ করি কত হবে, 2 হবে। এই 2 হলো, 25 দিয়ে 50কে ভাগ করলাম, কারণ 25 দুগুণে 50, অর্থাৎ 25 দিয়ে 50কে ভাগ করলে এই যে 2 হলো, 2 দিয়ে এই 11কে গুণ করবো আমরা, কত হবে, 22 হবে। তাহলে ইকুয়াল 22 কি তৃতীয় রাশি, এখানে বা
তৃতীয় রাশি এটা লিখব, তৃতীয় রাশি। তৃতীয় রাশি ইকুয়াল কী হলো? তৃতীয় রাশি ইকুয়াল হচ্ছে 22। এখন এই শূন্য স্থানে 22 বসিয়ে দেব। অতএব কী হচ্ছে? প্রথম রাশি হচ্ছে 11:2, দ্বিতীয় রাশি 25। অর্থাৎ এটা আমরা লিখে দিলাম। এখানে ডবল/2 কত পেয়েছি আমরা? 22 পেয়েছি। অর্থাৎ এই খালি ঘর দিলাম /2 25। /2 কত? এখানে 50 আছে, 50 লিখলাম। এই যে 50 লিখেছি। এখন কি? এখন এটা হচ্ছে অনুপাত। উত্তর খালি ঘর সমান এটা, অর্থাৎ 22, এটাই লিখলাম। এটা সূত্র। আশা করছি বুঝতে পেরেছো। এই একইভাবে এই প্রত্যেকটি অঙ্কর সমাধান তোমরা করতে পারবে। ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, সাফল্য ধরা দিতে বাধ্য। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।